বাংলাদেশের সড়ক ব্যবস্থা একদিকে উন্নয়নের সাইনবোর্ড, অন্যদিকে ভোগান্তির প্রতিচ্ছবি। প্রশ্ন হচ্ছে, কোটি কোটি টাকার প্রকল্প নেওয়া সত্ত্বেও কেন সাধারণ মানুষ এখনও ঘন্টার পর ঘন্টা আটকে থাকে যানজটে? সরকারি হিসাবে দেশের সড়কের দৈর্ঘ্য প্রায় 6 লাখ কিলোমিটার। জাতীয় মহাসড়ক থেকে শুরু করে গ্রামীণ কাঁচা পথ সব মিলিয়ে যোগাযোগ ব্যবস্থার বিস্তার ঘটেছে দ্রুত। তবে এই বিস্তার মানেই মানসম্মত অবকাঠামো নয়। ঢাকা শহরের কথা বললেই সামনে আসে ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে আর মেট্রো রেলের দৃশ্য। কাগজে কলমে এগুলো যানজট কমানোর জন্য নির্মিত হলেও বাস্তবে যানজটের চিত্র খুব একটা বদলায়নি। প্রতিদিন অফিসগামী মানুষকে রাস্তায় নষ্ট করতে হয় কয়েক ঘন্টা। অন্যদিকে গ্রামীণ সড়কের বাস্তবতা আরও করুন। বর্ষা মৌসুমে অনেক জায়গায় কাঁচা রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফসল বাজারজাতকরণ ব্যাহত হয়, স্কুল কলেজে যাওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে আমাদের প্রধান সমস্যা হচ্ছে পরিকল্পনার অভাব ও রক্ষণাবেক্ষণের ঘাটতি। অতিরিক্ত যানবাহন, ফুটপাত দখল, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা সব মিলিয়ে সড়কগুলো হয়ে উঠছে দুর্ঘটনাপ্রবণ। প্রতি বছর বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হাজারো মানুষ। প্রশ্ন থেকে যায়, আমরা কি শুধু সড়ক নির্মাণেই সীমাবদ্ধ থাকব, নাকি টেকসই, নিরাপদ ও গণমুখী যোগাযোগ ব্যবস্থার দিকে এগিয়ে যাব? উন্নয়নের নামে যে সাইনবোর্ড ঝুলছে তা কি বাস্তবেই সাধারণ মানুষের জীবনে স্বস্তি বয়ে আনছে?